শনিবারের স্পোর্টস স্কোপে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। রোহিত শর্মা টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন, এই কথা আপনারা সকলেই জানেন। কিন্তু ভারতীয় দলের আর এক খেলোয়াড়ের অর্থাৎ আর এক সিনিয়র খেলোয়াড়ের সামনে শাস্তির খাড়া সামনে অপেক্ষা করছে, কারণ তাকে রিটায়ার করতে বলেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। এই খেলোয়াড়টি কি বিরাট কোহলি নাকি রবীন্দ্র জাদেজা, এই নিয়ে স্পেকুলেশন শুরু হয়েছে। যদিও বিরাট কোহলি ইতিমধ্যেই তার রিটায়ারমেন্ট করার প্রস্তাব দিয়েছিলেন বোর্ডকে, বোর্ড জানিয়েছে যে ইংল্যান্ডের সফরে তাকে থাকার জন্য দলে, তাহলে কি রবীন্দ্র জাদেজার উপর খারাপ করছে? এই খেলোয়াড়টিকে, সর্বশ্রেষ্ঠ সিনিয়র খেলোয়াড়টিকে ভারতীয় বোর্ড জানিয়ে দিয়েছে তাকে আর দরকার নেই। অর্থাৎ জুন মাসে ভারত যে 5 সিরিজের ইংল্যান্ড সফরে যাচ্ছে, 5টি টেস্ট খেলবে সেখানে, সেই সফরে তিনি দলভুক্ত হবেন না। এই খেলোয়াড়টি রবীন্দ্র জাদেজা হওয়ার সম্ভাবনা খুব বেশি, কারণ বিরাট কোহলিকে এই সফরে থাকার জন্য অনুরোধ জানিয়েছে ক্রিকেট বোর্ড। তারা বলেছে বিরাট কোহলি যেন রিটায়ারমেন্টটা খানিকটা বিলম্বে করে। তার কারণ রোহিত শর্মা এবং বিরাট কোহলি দুজনেই চলে যাওয়ার ফলে একটা ভারতীয় দলের শূন্যতা সৃষ্টি হবে, মিডল অর্ডারে বিরাট বড় শূন্যতা সৃষ্টি হবে। সেক্ষেত্রে বিরাট কোহলিকে দলে রাখতে চান এবং দলের তরুণ খেলোয়াড়রা এই দুই খেলোয়াড়ের পরামর্শ থেকে বঞ্চিত হবেন যদি বিরাট কোহলি না থাকেন। রোহিত শর্মা যে থাকবেন না সে বিষয়টি নিশ্চিত হয়ে গেছে, বিরাট কোহলি না থাকলে সেই পরামর্শ থেকে তারা বঞ্চিত হবে। সুতরাং বিরাট কোহলিকে 5 টেস্টের সিরিজ ইংল্যান্ডে জুন মাসে যে দল ঘোষিত হবে তাদের দলে রাখার সম্ভাবনা প্রবল বলে জানা যাচ্ছে। তাহলে খানাটা কি রবীন্দ্র জাদেজার ওপর? সিনিয়র সেই খেলোয়াড়টিকে বোর্ড কিন্তু ইতিমধ্যে জানিয়ে দিয়েছে যে তিনি দলভুক্ত হচ্ছেন না, অতএব রবীন্দ্র জাদেজা যে দলভুক্ত হবেন না তা প্রায় নিশ্চিত। সুতরাং রবীন্দ্র জাদেজার ইনিংস শেষ হচ্ছে সে কথা বলাই বাহুল্য। রবীন্দ্র জাদেজা এখনো রিটায়ারমেন্ট সম্পর্কে কোনো ঘোষণা এখনো পর্যন্ত করেনি। এবারে যে দ্বিতীয় খবরটির দিকে যাব, সেই খবরটি হচ্ছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড, ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড একটি প্রস্তাব দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডকে। তারা বলেছে আইপিএল এর বাকি খেলাগুলি তারা সংগঠন করতে চায়। ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড তাদের 10 ক্রিকেটার দেশে ফিরে যাওয়ার প্রেক্ষিতে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে বলে জানা গিয়েছে। তারা বলছে তাদের 10 ক্রিকেটার যারা আইপিএল এ খেলতেন তারা ফিরে যাচ্ছেন, সুতরাং তারা চায় এই খেলাগুলি তাদের মাঠে হোক। কিন্তু ভারতীয় বোর্ড ভারতীয় ক্রিকেট অনুরাগীদের জন্য একটি সুখবর শুনিয়েছেন। তারা বলেছেন 1 সপ্তাহের জন্য আইপিএল অ্যাবান্ডন করা হয়েছিল, পরিত্যক্ত করা হয়েছিল। 1 সপ্তাহ কেটে গেলে আইপিএল আবার শুরু হবে। নতুন সফরসূচি কি হবে এবং নতুন খেলোয়াড় সূচি কি হবে, খেলোয়াড়রা কোথায় খেলবেন, সেটা 1 সপ্তাহের মধ্যে বোর্ড জানাবে। ইতিমধ্যে পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাক দার তিনি বলেছেন ভারত যদি হানা থামিয়ে দেয় তাহলে তারাও হানা থামিয়ে দেবেন, অর্থাৎ ভারতের কোর্টে বল ঠেলে দিয়েছেন ইশাক দার। সুতরাং সীমান্তে শান্তি ফিরে আসবে এমন সম্ভাবনার কথা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, অর্থাৎ আইপিএল আবার শুরু হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। আইপিএল শুরু হোক বা না হোক, একজন অস্ট্রেলিয়ান ক্রিকেটার জোস হ্যাজেলউড কিন্তু প্রচন্ডভাবে প্রশংসা করেছেন ভারতীয় সেনার। তিনি বলেছেন ভারতীয় সেনা যেভাবে বীর্য এবং শৌর্যের সাথে পাকিস্তানি হামলার মোকাবিলা করেছে তার জন্য কোনো প্রশংসাই যথেষ্ট হতে পারে না। হ্যাজেলউড তার ইনস্টাগ্রাম পোস্টে এই কথা লিখেছেন। উল্লেখযোগ্য, ভারতীয় ক্রিকেটারদের মধ্যে বিরাট কোহলি ব্যাপারে প্রথম প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি জানিয়েছেন সেনারা রাত বেলা অতন্দ্র থাকেন বলে তাদের ঘুমটা নিশ্চিত হয়। তারপর সূর্যকুমার যাদব এবং জসপ্রীত বুমরা এবং সবশেষে রোহিত শর্মা এই সেনাদের সম্পর্কে প্রশংসার কথা জানিয়েছেন। এই গেল ক্রিকেটের খবর। এবার আসবো ফুটবলের খবরে। ফুটবলের খবরের মধ্যে ইস্ট বেঙ্গল ঘর গোছানোর জন্য সচেষ্ট হয়েছে। ট্রান্সফার উইন্ডো খুলে যাওয়ার সঙ্গে সঙ্গে ইস্ট বেঙ্গল বেশ কিছু খেলোয়াড়কে সই করাচ্ছে। এর মধ্যে কেরল ব্লাস্টার্সের তারকা খেলোয়াড় পিভি বিষ্ণু যেমন আছেন, তেমনই আছেন মুম্বাই সিটি এফসির এক তারকা খেলোয়াড় বিপিন সিং। দুজনেই প্রান্তিক খেলোয়াড়। বিপিন সিং এবং পিভি বিষ্ণুকে ইস্ট বেঙ্গল সাইন করাচ্ছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যে ইস্ট বেঙ্গল দল বিদেশি বেশ কিছু খেলোয়াড়কে ছেড়ে দিচ্ছে, যেমন সাউথ ক্রেসপো এবং দিমিত্রিসকে ছাড়িয়ে দেবার কথা বলা হচ্ছে, দায়মন্তোকোসকে। তার কারণ দায়মন্তোকোস বিশাল টাকা নিয়ে ইস্ট বেঙ্গলে এলেও গত মৌসুমে ভালো খেলতে পারেনি। গ্রিসের এই ফুটবলার সম্পর্কে গ্রিসের একটি ক্লাব আগ্রহী বলে জানা গিয়েছে। দায়মন্তোকোসকে যদি ইস্ট বেঙ্গল না ছাড়ে তাহলে সাউথ ক্রেসপোকে যেটা ছাড়ছে সে বিষয়টি প্রায় নিশ্চিত হয়ে গেছে। ইস্ট বেঙ্গল রীতিমতো ঘর গোছানোর খেলায় নেমেছে। সুতরাং এবারে আইএসএল যদি হয় তাহলে তার নিঃসন্দেহে নতুনত্ব মাত্রা দেবে। তবে আইএসএল এর ভাগ্য নির্ধারিত হবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের বৈঠকে। সেই বৈঠকে স্থির হবে আইএসএল এর বিকল্প কোনো টুর্নামেন্ট হবে কিনা। যাই হোক, ইস্ট বেঙ্গল কিন্তু ঘর গোছাতে শুরু করেছে। এই ছিল আজকের স্পোর্টস স্কোপ নিয়ে আবার ফিরবো সোমবার দিন। শনিবার দিনে স্পোর্টস স্কোপে এই খবরগুলি প্রাধান্য পেল। ধন্যবাদ, নমস্কার।